আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কিছু কান্না মানুষের সামনে হয়, আর কিছু কান্না হয় একদম নীরব রাতে, যেখানে কেউ দেখে না, কেউ শোনে না, শুধু আল্লাহ শোনেন। আপনি হয়তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, মানুষ বুঝেনি, আপন মানুষও বুঝেনি। যার জন্য এত করেছিলেন সেও ছেড়ে গেছে। রাতের পর রাত আপনি হয়তো বালিশ ভিজিয়েছেন, দোয়া করেছেন, কিন্তু মনে হয়েছে কিছু বদলাচ্ছে না। তো আজ আমি আপনাকে একটি কথা বলবো। আল্লাহর কাছে ধৈর্যের কান্না কখনো হারাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার চোখের সেই অশ্রুকণাও জানেন, যা কেউ কখনো দেখেনি। আপনি ভাবছেন আমি এত কাঁদি, তবুও কেন আল্লাহ চুপ? না, আল্লাহ চুপ না, আল্লাহ সংরক্ষণ করছেন। কারণ তিনি যখন দেন একসাথে দেন, এমনভাবে দেন যে আপনি পুরনো কষ্ট ভুলে যাবেন। তো আজ আমরা জানব ধৈর্যের চোখের পানির বদৌলে আল্লাহ কিভাবে প্রতিদান দেন। প্রথম ইশারা, হঠাৎ অন্তরে শান্তি নেমে আসে। একসময় আপনি খুব অস্থির ছিলেন, সব কিছু নিয়ে ভয়, দুশ্চিন্তা, টেনশন, মনে হতো বুকের ভেতর কিছু চেপে আছে। কিন্তু একদিন হঠাৎ লক্ষ্য করবেন সমস্যা এখনো আছে, মানুষ এখনো বদলায়নি, পরিস্থিতিও আগের মতোই, তবু আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি। এটি সাধারণ শান্তি না, এটি সকিনা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রশান্তি। যখন আল্লাহ আপনার ধৈর্য কবুল করেন, তখন তিনি প্রথমেই আপনার সমস্যাকে বদলান না, তিনি আপনার হৃদয় বদলে দেন। আগে যেই কথায় আপনি ভেঙে পড়তেন, এখন সেই কথায় আপনি চুপ থাকেন। আগে রাতে ঘুম আসতো না, এখন দোয়া করেও ঘুমিয়ে পড়েন। এই শান্তিটা প্রমাণ আপনার কান্না পৌঁছে গেছে। এক সময় আপনি খুব ভেঙে পড়তেন, একটি কথা, একটি আচরণ, একটি অবহেলা, সব কিছু আপনাকে কাঁপিয়ে দিত। কিন্তু ধীরে ধীরে আপনি খেয়াল করবেন আপনি আগের মতো ভাঙছেন না। কষ্ট এখনো আছে, সমস্যা এখনো আছে, অভাব, দুশ্চিন্তা, একাকিত্ব সবই আছে, তবুও আপনার ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা তৈরি হয়েছে। আপনি চিৎকার করছেন না, অভিযোগ করছেন না, মানুষকে দোষ দিচ্ছেন না, আপনি চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখছেন। এই পরিবর্তনটা আপনার নিজের না, এটি আল্লাহর দেওয়া সবরের শক্তি। যখন আল্লাহ বান্দার কান্না কবুল করেন, তিনি প্রথমে পরিস্থিতি বদলান না, তিনি বান্দাকে পরিস্থিতির চেয়েও বড় করে দেন। আপনি বুঝবেন আগে যেটি আপনাকে ভেঙে ফেলতো, এখন সেটি আপনাকে আল্লাহর দিকে ঠেলে দেয়। এটাই প্রথম প্রতিদান। দ্বিতীয় ইশারা, যেই জিনিস হারিয়েছিলেন তার চেয়েও ভালো কিছু আসে। আল্লাহ কখনো ধৈর্যের বদলে একই জিনিস ফেরত দেন না, তিনি তার চেয়েও উত্তম দেন। আপনি হয়তো একজন মানুষ হারিয়েছেন, একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি চাকরি। তখন মনে হয়েছিল জীবন শেষ। কিন্তু কিছুদিন, মাস, সময় পর আপনি বুঝবেন যেটি চলে গেছে সেটি আসলে আপনার ক্ষতি ছিল। তার বদলে আল্লাহ এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করেননি। কোরআনে আল্লাহ বলেন, তুমি যাকে ক্ষতি ভাবো তার মধ্যেই কল্যাণ লুকানো থাকতে পারে। অর্থাৎ তোমার কান্না বৃথা না, এটি ভবিষ্যতের বড় নিয়ামতের বিনিময়। আগে ভবিষ্যতের কথা ভাবলেই ভয় লাগতো, মনে হতো সামনে কিছুই নেই। কিন্তু হঠাৎ এক সময় আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরে একটি আলো জ্বলছে, কারণ ছাড়া আশা, প্রমাণ ছাড়া ভরসা, অন্ধকার মাঝেও বিশ্বাস আল্লাহ কিছু একটা ভালো করবেন। এটি সাধারণ আশাবাদ না, এটি ঈমানের পূর্ণজন্ম। আপনি হয়তো এখনো একই ঘরে, একই সমস্যায় আছেন, কিন্তু আপনার চোখে ভয় নেই। এই অনুভূতি প্রমাণ করে আপনার ধৈর্য বৃথা যায়নি। কারণ আল্লাহ যখন প্রতিদান দিতে চান, তিনি আগে হতাশা কেড়ে নেন। তৃতীয় ইশারা, গুনাহ থেকে নিজে নিজে দূরে সরে যাওয়া। আগে হয়তো কিছু ভুল অভ্যাস ছাড়তে পারতেন না, চেষ্টা করলেও আবার ফিরে যেতেন। কিন্তু ধৈর্যের কান্নার পর একসময় দেখবেন কিছু গুনাহ নিজে থেকেই ছেড়ে যাচ্ছে, জোর করে না, চাপ দিয়ে না,
মন চাইছে না, যে গান শুনতে না পারলে থাকতেন না, এখন বিরক্ত লাগে। যেই কাজ ছাড়তে পারছিলেন না, এখন সহজ লাগছে। এটি আপনার ইচ্ছা শক্তি না, এটি আল্লাহরই সাহায্য। কারণ আল্লাহ যখন কারো চোখের পানি কবুল করেন, তিনি প্রথমে তার হৃদয় পরিষ্কার করেন। এক সময় আপনি যেটা হারিয়েছেন, সেটার জন্য বুক ফেটে যেত। মানুষ, সম্পর্ক, সুযোগ, স্বপ্ন, সব কিছু মনে পড়লেই কান্না আসত। কিন্তু ধীরে ধীরে দেখবেন সেই একই স্মৃতি এখন আর আগের মতো পড়াই না। আপনি মেনে নিতে শিখে গেছেন। আপনি বুঝতে শুরু করেছেন সব কিছু আপনার জন্য ছিল না। এই গ্রহণ করার ক্ষমতা আল্লাহর উপহার। কারণ ধৈর্যের আসল ফল হলো আল্লাহরই উপহার। কারণ ধৈর্যের আসল ফল অন্তরের বার কমে যাওয়া। যেই জিনিস চলে গেছে তার জায়গায় শান্তি এসেছে, এটি বড় প্রতিদান। চতুর্থ ইশারা, দোয়া কবুল হওয়ার শুরু। হঠাৎ দেখবেন ছোট ছোট দোয়া পূরণ হচ্ছে। আপনি কারো কথা মনে করলে সেই ফোন করছে, কোনো প্রয়োজন মনে আসলে ব্যবস্থা হয়ে গেল, অসম্ভব জিনিস সহজ হয়ে যাচ্ছে। এগুলো কাকতালীয় না, এটিই হচ্ছে আল্লাহ আপনাকে জানাচ্ছেন, আমি তোমাকে শুনছি। বড় দোয়া কবুলের আগে আল্লাহ ছোট দোয়াগুলো কবুল করে বান্দাকে আশা দেন। হঠাৎ কিছু দরজা খুলতে শুরু করে। আপনি যেটা দিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন, সেটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। অপ্রত্যাশিত সাহায্য আসে, অচেনা মানুষ সহানুভূতিশীল হয়, বন্ধ হয়ে থাকা পথ খুলে যায়। আপনি অবাক হয়ে ভাবেন, এটা কিভাবে হলো? এটি কাকতালীয় না, এটি ধৈর্যের জমা প্রতিদানের কৃস্তি। আল্লাহ কখনো একসাথে সব দেন না, তিনি ধীরে ধীরে দেন, যাতে আপনি প্রতিটি নিয়ামতের স্বাদ বুঝতে পারেন। পঞ্চম আলামত, মানুষের মন আপনার দিকে নরম হয়ে যায়। যারা আপনাকে কষ্ট দিয়েছে একদিন তারাই নরম হয়ে যাবে। কারণ আল্লাহ মানুষের অন্তর নিয়ন্ত্রণ করেন। আপনি কাউকে বদলাতে পারেননি, কিন্তু আপনার সিজদার কান্না পারে। হঠাৎ ক্ষমা চাইবে, হঠাৎ সম্মান দিবে, হঠাৎ ভালো ব্যবহার শুরু হবে। এটি আপনার জেতানা, এটি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। সবচেয়ে বড় প্রতিদান হলো আপনি আল্লাহকে বেশি অনুভব করতে শুরু করেন। আগে নামাজ ছিল অভ্যাসে, এখন নামাজ হয় আশ্রয়। আগে দোয়া ছিল মুখের কথা, এখন দোয়া হয় হৃদয়ের কান্না। আগে কোরআন ছিল তেলাওয়াত, এখন কোরআন হয় সান্ত্বনা। আপনি বুঝতে পারেন আপনার কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি এনেছে। এটাই সবচেয়ে দামি প্রতিদান। কারণ দুনিয়ার সুখ শেষ হবে, কিন্তু আল্লাহর নৈকট্য চিরস্থায়ী। হয়তো আপনি আজই কাঁদছেন, হয়তো আজই কিছু বদলায়নি, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে সময় লাগে, অবহেলা না। আপনি যেদিন কেঁদেছিলেন আর কেউ দেখেনি, সেদিন আসমান দেখেছে, ফেরেশতা লিখেছে, আর আল্লাহ শুনেছেন। একদিন হঠাৎ আপনার জীবন বদলাবে, কোনো ঘোষণা ছাড়া, কোনো শব্দ ছাড়া। এমন সুখ আসবে যে আপনি বসে বসে ভাববেন, এটাই কি সেই কষ্টের প্রতিদান? সেদিন আপনি বুঝবেন ধৈর্যের চোখের পানি কখনো মাটিতে পড়ে না, সবগুলো সরাসরি আরশে জমা হয়। তাই হাল ছাড়বেন না। আজ রাতেও যদি কাঁদেন, কেঁদে দোয়া করেন, কারণ হয়তো আপনার প্রতিদান খুব কাছে।